মহিলা ভয়ে কাঁপতেছে, আমিরুল মুমিনিনকে কাঁপবেন না, আপনি কান্না করবেন না মা, ও মা কান্না করবেন না, কান্না করবেন না মা, মহিলাকে এই দিকে আসতে দাও, মহিলাকে আসতে দাও। জায়গা করে দিলেন। ওমর ডাক দেখো, মা এই আমার রুমালটা, আমার পাগড়িটা আমার গলায় আমি পেঁচাইছি, ও মা আপনি এবার এটা ধইরা মদিনার অলিতে গলিতে আমার একটু ঘুরা, আপনি এটা ধইরা মদিনার অলিতে গলিতে আমার গলায় গামছা লাগে টানেন, আমি কেন আপনার খবর নিতে পারি না, এটা আমার বিচার। ও মা আপনি আমার পাগড়ি গলায় পেঁচাইয়া দিলাম, এটা দইরা মদিনার অলিতে গলিতে আমারে ঘুরাই দেন, আমি কেন ঠিক টাইম মতো আপনার খবর নিতে পারি নাই, আপনার যা ইচ্ছা তা আমার বিচার করেন, বিচার করেন মা। তারপরও কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়া করায় দিয়েন না, আমাকে দাঁড়া করে দিয়েন না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়া করে দেন, আমি আল্লাহর কাছে কি জবাব দিব রব্বা? আরে মদিনার অলিতে গলিতে গলায় গামছা লাগায় ঘুরান। সব সাহাবীদের কান্নার আওয়াজ আরম্ভ হয়ে গেছে। কেমন ওমর তো পৃথিবীর বাদশাহ, দ্বিতীয় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হযরত ওমর, আল্লাহর তো ভয়, তো ভয়। মহিলাটা আমিরুল মুমিনিন, আমি তো আপনাকে চিনি না, আমিরুল মুমিনিন আপনি আমাকে মাফ করিয়া দেন। আমিরুল মুমিনিন কয় না মা, আমি তো আপনার আসামি, আমি কেন আপনার সময় মতো খবর নিতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন, নাইলে প্রতিশোধ নেন, যা ইচ্ছা তা নেন। আল্লাহ কয় গোলামি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় কর, ভয় কর, আমি আল্লাহরে ভয় কর। যদি আমি আল্লাহরে ভয় করার মতো করতে পারো, এরে বান্দা তুই যদি আমি আল্লাহরে ভয় করাস, এ বান্দা তুই যদি আমি আল্লাহরে ভয় করো, ওমর আমি আল্লাহকে ভয় করে করে, ওমর আমি আল্লাহকে ভয় করে করে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আজ নবীজির বাম পাশে ঘুমে আছে আমিরুল মুমিনিন হযরত ওমর। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হইয়া মরিও না। মুসলমান না হইয়া মরলে বিপদ, বিপদ, ও বাবা বিপদ। ও মুসলমান না হইয়া মরিও না, মরিও না। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আরামে সাইবি নাই, ও বাবা এলান হয়ে যাবে। 1 ঘন্টা 2 ঘন্টা রাতে বললে সকালে দাফন করে সবাই চলে আসবে, সবার সব কাজ কাম চলবে, কিছু তোমার আমার জন্য বন্ধ হয়ে থাকবে না। সংসার চলবে, দোকানদারি চলবে, ব্যবসা বাণিজ্য চলবে, সব চলবে বাবা, কিন্তু তোমার কি উপায় হবে কবরে, তোমার কি উপায় হবে হাসরে, তোমার আমার কি উপায় হবে মিজানে, তোমার আমার কি উপায় হবে পুলসিরাতের রাস্তায়। ও যুবক ভাই, এই জন্য পাও দুরা দুরা বলি, দরজা এখন খোলা, যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে ওই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য বলি ভাই, এই জন্য বলি পাও দুটা ধরে বলি, তোমার আমার কবরে কি হবে, হাসরে কি হবে, মিজানে কি হবে। গুনাহগার হইয়া যদি কবরের ভিতরে যাও, 2 পাঁচের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাথরের হাড্ডিগুলা অন্য পাথরে চলে যাবে। গুনাহগারের কবরে 99টা সাপ দিবে, সাপ বিচ্ছু গিয়া ভরিয়া দিবে, তুমি চিল্লাইবা কান্না, কিন্তু দুনিয়ার কেউ শুনবে না, শুনবে না, শুনবে না। এই জন্য বাবা নিজের আমল বানায় কবরে যাওয়া লাগবে। আল্লাহকে যদি ভয় করতে পারো, তোমার জীবনে গুনাহ হবে না। আল্লাহকে যদি কোনো যুবক ভয় করে, ওই যুবক চুরি করতে পারে না,
মিথ্যা কথা বলতে পারে না, কোনো গুনাহ সে করতে পারে না, কারণ কেউ যেখানে দেখে না সেখানে দেখে কি? জোরে বলেন, কেউ যেখানে দেখে না সেখানে দেখে কে? এই কাজ আর ফিরে আনতে পারে না। আমি আল্লাহ তাআলা মুইসা দিয়া, শুধু মুছি না, এই গুনাহগুলোকে আমি নেক বানাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অনেক দয়া ihsan। গত বছর শবে বরাত পাইছি, এবারও পাইছি, আলহামদুলিল্লাহ। মাগরিবের আজানের পর থেকে শবে বরাত শুরু হয়ে গেছে, আমরা পাইছি, আলহামদুলিল্লাহ বলেন। গত বছরও পেয়েছি, এবারও পেয়েছি। দয়া করেছেন কে? আল্লাহ তাআলা। রাসূলের জমানায় এক সাহাবী মারা গেছে, যুদ্ধের ময়দানে যায়। মারা যাওয়ার পরে আরেক সাহাবী 1 বছর পরে মারা গেছে। এক সাহাবী স্বপ্নে দেখতেছে যিনি 1 বছর আগে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, তিনি জান্নাতের গেটে দাঁড়িয়ে আছেন। আরেক সাহাবী 1 বছর পরে যিনি মারা গেছেন উনি চলে গেছেন জান্নাতে। রাসূলের দরবারে হাজির হয়ে গেছে, নবী, ও নবী, কি দেখলাম আমি এটা স্বপ্নে? কি দেখছো? 1 বছর আগে শহীদ হয়েছে, সে জান্নাতের ঘেটে দাঁড়ানো, আর 1 বছর পরে মারা গেছে, সে জান্নাতে ঢুকেই পড়লো। সুবহানাল্লাহ বলেন। রাসূল কয়, সাহাবী তুমি কি দেখো না আমার এই বান্দার আমলনামায় 1 বছরের কত নামাজ? সুবহানাল্লাহ। এই বান্দার আমলনামায় 1 বছরের কত নামাজ, কত নামাজ, 1 বছরের কত নামাজ তার আমলনামায় জমা হয়ে গেছে। এই বান্দার আমলনামায় রমজানের 1 মাসের তারাবি এবং রমজানের 1 মাসের রোজার সওয়াব তার আমলনামায় জমা হয়ে গেছে। তুমি কি দেখো না এই বান্দার আমলনামায় আল্লাহ যে 5টি রাত দিয়েছে আমার উম্মতের জন্য, সবে বরাত, সবে কদর, 2 রাত্র যে আমার আল্লাহ দিছে, তুমি কি দেখো না এই রাত্রির সওয়াব তার আমলনামায় জমা? এই জন্য শহীদের আগে আগে আমার উম্মতের বান্দা জান্নাতে ঢুকে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানায় দেয়, বান্দা 1 নম্বরে তুমি আমি আল্লাহকে ভয় করো। জোরে কোন কার ভয়? আরো জোরে কার ভয়? আল্লাহ কই, গোলাম তুমি আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে ঢুকাইতে পারো, ও গোলাম তুমি আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, তুমি আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? যেমন ভয় করছে আমাকে আবু বকর। সুবহানাল্লাহ বলো। আবু বকর কেমন ভয় করছে, আল্লাহকে কেমন ভয় করছে, কেমন ভয় করছে আবু বকর, আল্লাহকে কেমন ভয় করছে। বলে আবু বকর আমার নবীরে ফলো করে 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 আমার নবীর মতো চলতে 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 জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সুবহানাল্লাহ। 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নবীর ফলো কইরা চলছে, নবী যেমনে চলছে এমনি চলছে, নবী যেমনে ঘুমাইছে এইভাবে ঘুমাইছে, নবী যেইভাবে সাবানে রোজা রাখছে, নবী যেইভাবে আমল করছে ওইভাবে আমল কইরা কইরা নবীর নমুনা বানায়া 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 জান্নাতের সার্টিফিকেট পাইছে। নবীর ডান পাশে আবু বকর জান্নাতের ভিতরে ঘুমায় আছে। এই আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও আবু বকর আল্লাহর ভয়। কেমন ভাই? আবু বকর একদিন নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চিল্লে চিল্লে কান্দে।
নবী ডাক দেখ, আবু বকর আপনাকে আজকে নামাজের মধ্যে কাঁদতে দেখেছি, কেন কান্না করছেন? আবু বকর কয়, নবী আবার নামাজের মধ্যে চিন্তায় পড়ে গেছিলাম। ও নবী আমার, আল্লাহ যদি আমার কিয়ামতের দিন জাহান্নামে দিয়ে দেয়, আমার কি উপায় হবে? নবীকে আপনি না জান্নাতের সার্টিফিকেট পাইছেন? আল্লাহ তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। নবী আমিও তো জানি জান্নাতের সার্টিফিকেট আমি পাইছি, তারপরও কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে একটা ঘটনা আমার মনে পড়ছে। আমি কাপড় যখন বিক্রি করছিলাম, কাপড়ের দোকান আমার ছিল, এই কি একটা মহিলা কাপড় নিছিল। এই মহিলাটা কিছুদিন পরে এসে আবু বকর আমার কাপড়টা আপনি নিয়ে নেন, আমার টাকাগুলো ফেরত দিয়ে দেন। আমি বললাম, কেন মা, কাপড় কি লাগবে না? বলে, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। নবী আমার এই ঘটনা মনে পড়ে গেছে। কালকে আমাদের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়, আবু বকর আমাদের জান্নাতের সার্টিফিকেটটা আমার ফেরত দিয়ে দেয়, তোর আমলগুলা তুই নিয়ে যা। তোর রোজা আমার পছন্দ হয় নাই, তোর নামাজ আমার পছন্দ হয় নাই, তোর দান সদকা আমার পছন্দ হয় না। আল্লাহ যদি জান্নাতের সার্টিফিকেটটা নিয়া আমার যদি জাহান্নামে দিয়ে দেয়, এই ভয়ে আমি নামাজের মধ্যে দাঁড়ায় কান্দি। এরে নবীর আশিক উম্মত আবু বকর, কিতাবের মধ্যে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাতের গভীরে ওই মদিনায় যে জান্নাতুল বাকি যারা গেছেন ওরা দেখছেন সাহাবীদের যে কবর, এই কবরের পাশে নবী শুনেন একদিন রাতের বেলা কান্নার আওয়াজ। নবী কয়, এত না কে জান্নাতুল বাকিতে দাঁড়ায় কাঁদে? নবী আস্তে আস্তে যায়, দেখে আবু বকর জান্নাতুল বাকিতে দাঁড়ায় কান্দে। আর কান্নার আওয়াজ, আমি জানি কোন দিনে কবরে চলে যাই, আমার কবরে কি হবে, হাসরে কি হবে। হাদিসের মধ্যে আসছে আবু বকর ওই জঙ্গলার ভিতরে ঢুইকা পড়তেন, যায় বলতেন, জঙ্গলার গাছ, তোমার তো কোনো হিসাব কিতাব হবে না, তোমার তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। এরে জঙ্গলার হরিণ, তোমার কোনো হিসাব নাই। এরে জঙ্গলার ভাগ, তোমার কোনো হিসাব নাই। আমি আবু বকর থেকে বড় ভালো, কিন্তু আমি আবু বকর থেকে তো হিসাব দেওয়া লাগবে। আমি যদি আবু বকর না হইয়া আমি যদি জঙ্গলার হরিণ হইতাম, মরার পরে মাটির সাথে মিশা যাইতাম, আমি আবু বকরের হিসাব দেওয়া লাগতো না। এই জন্য বাবা আল্লাহ কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে আমাকে ভয় করো, সাহাবীদের মতো ভয়। ওমর কেমন ভয় করতেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন সাহাবী, যার নামে আল্লাহ আসমান থেকে যার ফয়সালা অনুযায়ী 5টা আয়াত নাজিল কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। ওমরের সিদ্ধান্ত যেটা, এই সিদ্ধান্তের উপর আসমান থেকে 5টা আয়াত নাজিল হয়েছে। আর নবীও কয়, লা কানা বাদা নাবিয়ান লাউ কানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো, আল্লাহ কেউ নবী বানাইতো, তাইলে আল্লাহ ওমরের নবুয়তি দান করত। এই আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কেমন ভয়। ওমরের শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন করেন, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তো অর্ধ পৃথিবীর বাদশাহ, অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী, আমিরুল মুমিনিন। শুধু বাংলাদেশের নয়, ইন্ডিয়া পাকিস্তানের নয়, অর্ধ পৃথিবীর বাদশাহ, এত বড় বাদশাহ। এই আমিরুল মুমিনিন রাতের বেলা ঘুমাইতেন না,
মানুষের বাড়ি বাড়ি যায় খোঁজ খবর নিতেন, খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ। উমরের জমানার যদি কথা আসছে, উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা মানুষের বাড়ির পিছনে পিছনে যায় শুনতেন এই ঘরে কি সমস্যা আছে, এরা কি হালতে আছে, এই খোঁজ খবর নিতেন। ভয় কার? জোরে কোন? অর্ধ পৃথিবীর বাদশাহ জাজিমে যদি ঘুমায় ঘুমায় কাটায় দিতেন। টাকার অভাব নাই, কিছুর অভাব নাই, সরকারি ফান্ডের অভাব নাই, কিন্তু রাতের বেলা ঘুমায় না, জনগণের খবর লয়। এই কার ভয়? জোরে কর। আমিরুল মুমিনিন রাতের গভীরে যাইতেছে, এক ঘরের পিছনে যায় শুনে তার মেয়ের ভা বলতেছে, ও মা, দুধের সাথে পানি মিশিয়ে দাও। পানি পানি কি মিশিয়ে দাও? মেয়েকে মা বলতেছে দুধের সাথে পানি মিশিয়ে দাও। মেয়ে বলতেছে, মা, দুধের সাথে যদি পানি মিশাও, ওমর যদি জানতে পারে অবস্থা খারাপ করে ফেলবে। ওমর যদি জানে অবস্থা কি করবে? কিন্তু ওমর কোথায়? ঘরের পিছনে। কথা কয় না? কোথায়? এবার মেয়ের মা কয়, মানে ওমর তো দেখবে না, ওমর তো এখানে নাই। মেয়ে আবার ডাক দেখে, ভা, ওমর যদি না দেখে, ওমরের আল্লাহ কিন্তু দেখতে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, মনে মনে কয়, আর একটা মেয়ের মনে, একটা মহিলা মানে মেয়ে মানুষ, তার মনের মধ্যে আল্লাহর কি পরিমাণ ভয়, কি পরিমাণ ভয়। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ, তার দিলে আল্লাহর কি পরিমাণ ভয় আছে। ওমর তার পরদিন সকালবেলা প্রস্তাব দিলেন, এটা সাধারণ কোনো মেয়ে না, এই মেয়েটাকে আমার পুত্র বধূ বানায় আনতে চায়। ওমরের ছেলের জন্য বউ বানায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ বললেন না? এই আমিরুল মুমিনিন রাতের বেলা গভীরে হাইতে হাইতে খবর নেয়। একদিন যাইতে 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 রাতের গভীরে ওই মরুভূমির ভিতরে ঢুইকা পড়ছে। তেমন কোনো ঘর বাড়ি নাই, তেমন কোনো মানুষজন নাই, পাতলা পাতলা মানুষ। এবার আমিরুল মুমিনিন তাকে দেখে একটা ঘরের মধ্যে আগুন জ্বলে, রাতের গভীরে আগুন। এই আগুন জ্বলে দেখা এবার আমিরুল মুমিনিন চিন্তা করলেন, এখানে মনে হয় কোনো ক্যারাইম হচ্ছে, এখানে কোনো সন্ত্রাসী ফাটি মনে হয় স্থান বানাইছে। আস্তে আস্তে হাইটা গেলেন, যায়া একটু কাছাকাছি যায়া এবার দেখে ওই ঘরের মধ্যে আসলে কোনো ক্যারাইম না, কোনো সন্ত্রাসী না। একজন মহিলা চুলার ভিতরে আগুন দিয়া জাল দিতে আছে, আর একটা পাতিল দিয়া, আর বাচ্চাগুলা চতুর্পাশে কান্দে, কান্নার আওয়াজ, আমারে খাবার দাও মা, ও মা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমারে খাবার দাও, আমাদেরকে খাবার দাও। মহিলা ঘুম পড়ায় দেয়, বাচ্চাগুলা ঘুম থেকে উঠা যায়। এবার আমিরুল মুমিনিন হাঁটতে হাঁটতে একেবারে কাছে যাইলেন, কাছে গিয়ে বলে, মা, ও মা, আপনাদের কি সমস্যা মা? এবার মহিলা চোখের পানি চাইরা কয়, আপনি কে যুবক? বাবা, বাবা আপনাদের চিনি না, আমার স্বামী কয়েক মাস আগে যুদ্ধে যায় শহীদ হয়েছে, আমাদের ইনকাম করার কোনো লোক নাই, লোক নাই, আমার 4টা সন্তান আর আমি ঘরের মধ্যে আজ 3 দিন হয়েছে, কোনো খাবারের ব্যবস্থা নাই, 3 দিন হয়ে গেছে কোনো খাবার নাই, আমি সহ্য করতে পারি, আমার ছোট ছোট বাচ্চাগুলা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, একটা পর্যায়ে ওরা আমার কাছে খানা চায়, আমি কোথার থেকে খানা দিব? আমি মা এবার কি করছি, চুলার ভিতরে একটা পাতিল বসায়া পানি দিয়া জাল দিই, ওদেরকে বলি, মা, এর সন্তান একটু ধৈর্য ধরো, এই তো খানার ব্যবস্থা হয়ে গেল। আমি যত বলি ওরা ঘুমায়, আবার ঘুম থেকে উঠা যায়, আবার চিল্লায় কান্দে, আর একটা সন্তান বেহুশ হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণায়। আবার এই সন্তান যদি মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আমাদের খলিফা ওমরের ব্যাপারে আমি আল্লাহর দরবারে মামলা দায়ের করে দিব। আমিরুল মুমিনিন এই কথা শুনে কাঁপতে আরম্ভ করলেন, কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেছে। আমিরুল মুমিনিন
দৌড়াইতে 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 মদিনার খাদ্য গোডাউনে হাজির হয়ে গেছে। খাদ্য গোডাউনে হাজির হইয়া আমিরুল মুমিনের পার্সোনাল যে পিএ ছিল, নাম ছিল আসলাম। আসলামের ডাক ডাকে, আসলাম তাড়াতাড়ি এক বস্তা ময়দা লাও, তাড়াতাড়ি তল্লো চিনি লাও, তাড়াতাড়ি নাও, আর ময়দার বস্তাটা আমার ঘাড়ে উঠে দাও। খাদেমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি হইলেন অর্ধ পৃথিবীর বাদশা, আমরা তো খাদেম আছি, আমাদের তো অভাব নাই, লেবারের অভাব নাই, আপনি কেন নিবেন? আমিরুল মুমিনিন ডাক দেখে, শোনো, তুমি লেবার, তোমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আর আমি উমরের রাজ্য সম্পর্কে জিজ্ঞাসা করবি। আমিরুল মুমিনিন গাড়ির মধ্যে ময়দার বস্তা নিয়ে দৌড়ায়, পিছনে পিছনে আসলাম, পিএস দৌড়ায়, চিনিলে দৌড়ায়, দৌড়াইতে 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 ওই মরুভূমির ওই বাড়ির কাছে হাজির হইয়া এবার কয়, মা আপনি একটু সরেন। এবার কয়, আসলাম তুই খামির বানিয়ে দে, আমি রুটি বানাই। অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন রুটি বানায়া বানায়া ভাজি করে, আর আসলাম খামির বানায় দেয়। এবার কয়, মা রুটি বানানো হয়েছে, আপনার বাচ্চাদেরকে একটু খাওয়ান, খানা দেন। আমিরুল মুমিনিন কয়, মা এক বস্তা ময়দা রাইখা গেলাম। একটু দূরে যায় দাঁড়ায়া ওই দিকে তাকে দেখে বাচ্চারা খানা পাওয়ার পর হাসতেছে। আমিরুল মুমিনিন কান্দে, দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আসলাম কয়, আমিরুল মুমিনিন আপনি কেন কান্না করেন এখন এখানে দাঁড়ায়? কয়, আমি এখানে দাঁড়িয়ে দেখছি বাচ্চাগুলার কান্নার আওয়াজ, এখন আমি দেখতেছি বাচ্চাগুলা খানা খেয়ে হাসতে আসি। আসলাম কয়, আমিরুল মুমিনিন তাড়াতাড়ি চলেন, ফজরের আযান দিয়ে দিবে মুয়াজ্জিন। আমিরুল মুমিনিন আসলাম দৌড়াইতে দৌড়াইতে আবার মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। বাবা ফজরের ইমামতি করলেন। উমর ভয়ে, উমর এমন উমর এমন উমর, যেই রাস্তা দিয়া উমর একদিন যায় 40 দিন শয়তান ভয়ে ওই রাস্তা দিয়া যায় না। এমন ভয় উমরের, শয়তান 40 দিন ওই রাস্তা দিয়া যায় না। আমিরুল মুমিনিন ফজরের ইমামতি কইরা প্রত্যেক দিন ঘুইরা বৈশা খবর নেয়, বিভিন্ন কথাবার্তা বলে। সবাই তো ওমরের ভয়ে থরথর করিয়া কাঁপে, কার জানি কি অপরাধ হইয়া যায়। কারণ ওমর এমন ব্যক্তি, কথার আগে তরবারি চলে। এরে নবীর আশিক উম্মত, আমিরুল মুমিনিনের মন্তরে আল্লাহর কেমন ভাই। আমিরুল মুমিনিন আজকে ফজরের নামাজ পড়ায় সালাম ফিরিয়া বলছি, বৈশা এবার ডাক দিয়া কয়, আমার পুলিশ বাহিনী কোথায়? তাড়াতাড়ি যাও, ওই ওই মাঠের ভিতরে একটা ঘর আছে, ওই ঘরে একটা মহিলা আছে, ওনাকে যায় নিয়ে আসবা, বলবা আমি যাওয়ার জন্য বলছি। আর উপস্থিত মুসল্লিদেরকে বলে, কেউ আজকে যাইতে পারবেন না, একটা বিচার আছে। কি আছে? জোরে কম। একটা বিচার আছে, বিচার, কেউ যাইতে পারবেন না, একটা বিচার আছে। সব সাহাবীরা মনে করছে, হ্যাঁ রাতের বেলা জানি তারে কোন কাজ করতে দেখে আইছে, এই বিচারটা মনে এখন করবে। হ্যাঁ কার জানি অবস্থা আজকে খারাপ হয়ে যাবে। সব সাহাবীরা চিন্তিত, কার জানি কি বিচার আজকে হবে। কারণ খলিফা নিজে বলছে কেউ যাবেন না, একটা বিচার আছে। আবার বাহিনী গেছেন, যায় ওই মহিলার কাছে যায় কয়, আপনাকে যাওয়ার জন্য বলছে আমিরুল মুমিনিন। মহিলা এবার কান্নার আওয়াজ, ভয় পেয়ে গেছে। হায় রে, গতকালকে যুবকের কাছে আমি আমিরুল মুমিনিনের কথা বলছি, বিচার দিব, যুবক মনে যায় বইলা দিছে, এই জন্য মনে হয় আমার খলিফা যাইতে বলছে। আর ওমর তো এমন খলিফা, ওমর কাউকে ছাড়ে না, ছাড়ে না। মহিলা কান্দে আর দৌড়ায়, পিছন দিকে বাচ্চাগুলা দৌড়ায়, আম্মু আম্মুকে কান্দে। মহিলা বলে, মা ও সন্তানেরা শোন। আর মনে হয়
জিন্দেগিতে তোমাদের সাথে আমার দেখা হবে না। মহিলাকে ধরিয়া নিয়ে যায়, বলে খলিফা যাইতে বলছে। মহিলা যাইতে যাইতে মসজিদে নববীর সামনে চলে গেছে, যায়া দেখে ওই রাত্রে মিম্বরের ভিতরে বসা গত রাত্রে যে যুবকটারে দেখছিল ওই যুবকটাই এখন মদিনার মিম্বরে বসে আছি। এবার মহিলা ভয়ে কাঁপতেছে। আমিরুল মুমিনিনকে কাঁপবেন না, আপনি কান্না করবেন না মা, ও মা কান্না করবেন না, কান্না করবেন না মা। মহিলাকে এই দিকে আসতে দাও, মহিলাকে আসতে দাও। জায়গা করে দিলেন। ওমর ডাক দেখো, মা এই আমার রুমালটা, আমার পাগড়িটা আমার গলায় আমি পেঁচাইছি, ও মা আপনি এবার এটা ধইরা মদিনার অলিতে গলিতে আমার একটু ঘুরা, আপনি এটা ধইরা মদিনার অলিতে গলিতে আমার গলায় গামছা লাগে টানেন। আমি কেন আপনার খবর নিতে পারি না? এটা আমার বিচার। ও মা আপনি আমার পাগড়ি গলায় পেঁচাইয়া দিলাম, এটা দইরা মদিনার অলিতে গলিতে আমারে ঘুরাই দেন। আমি কেন ঠিক টাইম মতো আপনার খবর নিতে পারি নাই? আপনার যা ইচ্ছা তা আমার বিচার করেন মা। তারপরও কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়া করায় দিয়েন না, আমাকে দাঁড়া করে দিয়েন না। আমি আল্লাহর কাছে কি জবাব দেব রব্বা? আরে মদিনার অলিতে গলিতে গলায় গামছা লাগায় ঘুরান। সব সাহাবীদের কান্নার আওয়াজ আরম্ভ হয়ে গেছে। কেমন ওমর তো পৃথিবীর বাদশাহ, দ্বিতীয় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হযরত ওমর, আল্লাহর তো ভয়, তো ভয়। মহিলাটা আমিরুল মুমিনিন, আমি তো আপনাকে চিনি না। আমিরুল মুমিনিন আপনি আমাকে মাফ করিয়া দেন। আমিরুল মুমিনিন কয় না মা, আমি তো আপনার আসামি, আমি কেন আপনার সময় মতো খবর নিতে পারি নাই? আপনি আমাকে মাফ করে দেন, নাইলে প্রতিশোধ নেন, যা ইচ্ছা তা নেন। আল্লাহ কয় গোলামি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় কর, আমি আল্লাহরে ভয় কর। যদি আমি আল্লাহরে ভয় করার মতো করতে পারো, এরে বান্দা তুই যদি আমি আল্লাহরে ভয় করাস, এ বান্দা তুই যদি আমি আল্লাহরে ভয় করো, ওমর আমি আল্লাহকে ভয় করে ওমর আমি আল্লাহকে ভয় করে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আজ নবীজির বাম পাশে ঘুমে আছে আমিরুল মুমিনিন হযরত ওমর। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার তোমরা মুসলমান না হইয়া মরিও না। মুসলমান না হইয়া মরলে বিপদ, বিপদ। ও বাবা বিপদ। ও মুসলমান না হইয়া মরিও না, মরিও না। ইসলামের প্রথম নারীদের ভিতরে মুসলমান নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর প্রথম বিবি খাদিজা। এত ধন সম্পদ ছিল মদিনার মধ্যে, তার থেকে কোনো ধনী মহিলা নাই। নবীকে বিবাহ করার পর ইসলামের জন্য তার জীবনের সব সম্পত্তি ব্যয় করিয়া দিয়েছি। ইসলামের প্রথম মুসলমান নারীদের নবী নবুয়তি পাওয়ার পর প্রথম কালেমা পড়ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। নবীরে কত সহযোগিতা করছেন। এখানে অনেক উমরা হজে গেছেন। ওই যে হেরার গুহায় যেখানে নবী ধ্যান করতেন, ওখানে এখন সিঁড়ি হইছে, সিঁড়ি দিয়ে উঠতে আমার আব্বা যেন উমরা করতে গেছিল, আইসা বলছে এই সিঁড়ি দিয়ে উঠতে, গাড়ি দিয়ে উঠতে অনেক সময় লাগে, ৩-৪ জায়গায় পানি পান করা লাগে, উঠতে উঠতে এত ক্লান্ত হয়ে যায়। কোনো হাদিসা 5 লিটার পানি নিয়ে উঠে, 5 লিটার পানি সব খায়। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যখন হেরার গুহায় ধ্যান করতেন,
এখন সিঁড়িও ছিল না, রাস্তা ছিল না, কিচ্ছু ছিল না। 1400 বছর আগে খাদিজায় নবীর জন্য ওই হেরার গুহায়, এই বয়স বেশিওয়ালা মহিলা, কারণ নবীর বয়স ছিল কম 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য প্রত্যেক দিন 2 বার নাস্তা নিয়ে ওখানে দিয়ে আসতে। কেউ বিশ্বাস করতে পারে না কেমনে উঠতেন, কেমন করে উঠতেন, কেমন করে এখানে উঠতেন। নবীর এত ভালোবাসতেন, নবীর এত দিনের কাজে খাদিজা সহযোগিতা করতেন। বাবা নবী একদিন জোহরের নামাজের বার ঘরের মধ্যে গেছেন, জোহরের নামাজ পড়া দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কান্না করে ডাক দিয়া কয়, খাদিজা আপনি কেন কাঁদেন? খাদিজা কয়, নবী আমার শরীরে মনে হয় জ্বর চলে আসছে। নবী হাত দিয়া দেখে খাদিজার শরীরে জ্বর। আবার কয়, খাদিজা তাইলে কান্না করেন কেন? খাদিজা কয়, নবী আমি মনে হয় দুনিয়াতে বেঁচে থাকবো না, আমি মনে হয় বাঁচবো না, আমার শরীর বড় খারাপ। নবী আমি মনে হয় বাঁচবো না। 1 নম্বরে কান্দি আমি যখন থাকবো না এই মদিনায় আপনার মানুষ যেইভাবে মারে, যেইভাবে অত্যাচার করে, আমি খাদিজা বেঁচে আছি, কিন্তু আমি যখন থাকবো না তখন আপনাকে কে দেখে শুনে রাখবে, কার কাছে আপনাকে রাইখা যাব, এই জন্য কান্দি। আর দ্বিতীয় কান্দি, নবী আমার ওই কবরের বড় ভয়, এই অন্ধকার কবরে আমি কেমন করে থাকবো, এই জন্য কাঁদি। নবী কয়, খাদিজা আপনি জানেন না, আপনি কান্না করলে আমি কান্না থামাইতে পারি না, আমি নবী সহ্য করতে পারি না। ও খাদিজা আপনি কান্না থামান। খাদিজা কয়, নবী আপনার কাছে আমার 4টা দাবি আছে। কয়টা দাবি? জোরে বল। এ নবী আপনার কাছে 4টা দাবি আছে, যদি আপনি ওয়াদা দেন পুরো করবেন, আমি তাহলে কান্না থামাবো। ও নবী আপনার কাছে আমার 4টা জিনিস চাওয়ার আছে। নবী কয়, খাদিজা জীবনে তো আপনি আমার জন্য কম কিছু দেন না, আপনি কি চাইবেন আমারে বলেন। খাদিজা কয়, নবী আমার আমি জীবনে আপনাকে কত গোসল করে দিছি। নবী গো 1 নম্বর একটা ওসিয়ত আপনার কাছে, আমি মরার পরে আপনি নিজের হাত দিয়ে আমারে গোসল করে দিবেন। নবী আপনি গোসল করে দিবেন, ও দাদা দিবেন নি? নবী কয়, খাদিজা ওয়াদা দিলাম আমি আমার নিজের হাত দিয়ে আপনাকে গোসল করাইয়া দিব। এবার কয়, নবী 3 নম্বর যে দাবি ওসিয়ত, নবী গো আপনি নিজের হাতে আমার কাপড় পরাইয়া দিবেন। বলে হ্যাঁ আমি দিব, আমি রাজি। কয় 3 নম্বর ওসিয়ত, নবী আমার আপনি পুরান একটা জুব্বা দিয়ে আমার কাপড়ের কাপড় দিবেন। এবার নবী কয়, খাদিজা এত দামি দামি কাপড় থাকতে কেন আপনাকে পুরাতন কাপড় দিয়া কাপড় দিব? খাদিজা কয়, নবী আমার আপনি যে জুব্বা গায়ে লাগাইছেন আমার বিশ্বাস, ওই জুব্বা দিয়ে যদি আমার কাপড় দিয়ে দেন আমি কবরের আযাব আমাকে ধরবে না, কবরের আযাব আমার গায়ে লাগবে না, লাগবে না। কে খাদিজা? নবীর প্রথম বিবি, ইসলামের প্রথম মুসলমান খাদিজা, যেই খাদিজারে আমার আল্লাহ নিজে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। নবীর বিবি হওয়ার পর ওরে ভাই, ওরে ভাই, ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবাজি, খাদিজার দিলে কবরের কেমন ভাই, নবীর সাথে যিনি ঘুমাইছেন, নবীর সাথে সংসার করছেন, নবীর দিনের কাজে সহযোগিতা করছেন, ওই খাদিজার দিলে কেমন কবরের ভয়। খাদিজা কয়, নবী আপনার জুব্বা দিয়ে যদি আমার কাফন দেন আমার বিশ্বাস কবরের আযাব আমার গায়ে লাগবে না। এবার কয়, ঠিক আছে আমি আমার জুব্বা দিয়ে কাফন দিব। 4 নম্বর ওসিয়ত, নবী আপনি আমার কবর নামাইবেন।
সুয়ালের জবাব না দিয়া কবরের কাছ থেকে যাইবেন না, ওয়াদা দেন। নবী আমার ওয়াদা দিলেন। এবার খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবী ওমর নিজে গোসল করাইয়া নিজের কাফন ফড়াইয়া এবার জানাজা পড়ে নবী খাদিজার লাশটা কবর নামাইছে। কবর দেওয়ার পর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর কান্নার আওয়াজ। নবী রহমাতাল লিল আলামিন, যাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, কিছু বানাইতো না বাবা। তিনি খাদিজার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কবরের পাশে দাঁড়ায় কান্দে। সাহাবায়ে কেরামকে নবী চলেন না রে, আমি আমার খাদিজার ওয়াদা দিছি, মুনকার নাকির সুয়ালের জবাব না দিয়া এখান থেকে যাব না। এবার সাহাবীরা চলে গেছে। নবী দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। কবরে মুনকার নাকির আসে না, আসে না। আল্লাহ তাআলা জিবরাইলের পাঠাইছেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে বলো কান্না বন্ধ করতে। আমার বন্ধুকে বলো আমার বন্ধু নাই, যেদিন আমার বন্ধু ওয়াদা দিছে খাদিজারে, আমি আল্লাহ ওই দিন আমার বন্ধুর পক্ষ থেকে খাদিজার কবরের সুয়ালের জবাব আমি আল্লাহ দিয়া দিছি। এরে নবীর আশিক উম্মত, নবীর স্ত্রী হওয়ার পরও খাদিজার কবরের কেমন ভয়, কেমন ভয়। তোমার আমার অন্তরে কি কবরের ভয় নাই বাবা? কোন দিন চলে যাব জানা নাই, কোন সময় চলে যাব জানা নাই। তবে যখন আজরাইল চলে আসবে একটা সেকেন্ড তো সময় দিবে না, সবাই বসে থাকবে, আজরাইল মাঝখান দিয়া নিয়ে যাবে বাবা। সবাই কইবে আলামিন সাহেবী নাই, মসজিদের মাইকে এলান হয়ে যাবে আলামিন সাহেবী নাই। ও বাবা এলান হয়ে যাবে। 1 ঘন্টা 2 ঘন্টা রাতে বললে সকালে দাফন করে সবাই চলে আসবে, সবার সব কাজ কাম চলবে, কিছু তোমার আমার জন্য বন্ধ হয়ে থাকবে না। সংসার চলবে, দোকানদারি চলবে, ব্যবসা বাণিজ্য চলবে, সব চলবে বাবা। কিন্তু তোমার কি উপায় হবে কবরে? তোমার কি উপায় হবে হাসরে? তোমার আমার কি উপায় হবে মিজানে? তোমার আমার কি উপায় হবে পুলসিরাতের রাস্তায়? ও যুবক ভাই, এই জন্য পাও দুইরা ধরে বলি, আজকে লাইলাতুল বরাতের রাত, সবে বরাতের রাত পায়া গেছো বাবা, কবরটা ধরল। আজকে আমার মালিকের কাছে একটু কান্নাকাটি কইরা, সারা রাত নফল নামাজ পড়িরা, সারা রাত নফল নামাজ পড়িরা, জিকির আজগার কইরা, নিজে নিজে একা একা একটু মালিকের দরবারে কান্না করো, তওবা করো। আর জীবনে গুনাহ করব না, আল্লাহর জীবনে গুনাহ করব না, জীবনে কোনোদিন গুনাহ করব না। একটু কান্নাকাটি করো আর তওবা করো। আল্লাহর কাছে কান্নাকাটি কইরা যদি জীবনের গুনাহ মাফ করাইতে পারো বাবা, আর জীবনে গুনাহ করব না, তওবা করতে পারো বাবা। কারণ আমার আল্লাহ তো তওবার দরজাটা খুইলা বসিয়া আছে। বান্দা যখন তওবা করবে তখনই আমার আল্লাহ কবুল করে নিবে। দরজা এখন খোলা, যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে ওই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য বলি ভাই, এই জন্য বলি, পাও দুটা ধরে বলি, তোমার আমার কবরে কি হবে, হাসরে কি হবে, মিজানে কি হবে। গুনাহগার হইয়া যদি কবরের ভিতরে যাও, 2 পাঁচের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাঁজরের হাড্ডিগুলা অন্য পাঁজরে চলে যাবে। গুনাহগারের কবরে 99টা সাপ দিবে, সাপ বিচ্ছু গিয়া ভরিয়া দিবে। তুমি চিল্লাইবা কান্না, কিন্তু দুনিয়ার কেউ শুনবে না, শুনবে না, শুনবে না। এই জন্য বাবা নিজের আমল বানায় কবরে যাওয়া লাগবে। আল্লাহকে যদি ভয় করতে পারো তোমার জীবনে গুনাহ হবে না। আল্লাহকে যদি কোনো যুবক ভয় করে, ওই যুবক চুরি করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, কোনো গুনাহই সে করতে পারে না। কারণ কেউ যেখানে দেখে না সেখানে দেখে কি? জোরে বলেন, কেউ যেখানে দেখে না সেখানে দেখে কে? আরো জোরে বলেন কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে?
যেটা কেউ বোঝে না সেটা বোঝে কি। এই জন্য বাবা আপনাদেরকে বলি, আজকে সবে বরাত পাইছেন, কপাল ভালো, আজকে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। বলে কান্না করতে দেরি, কবুল হইতে দেরি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় ওমর রাস্তা দিয়া যায়, যেই রাস্তা দিয়ে একবার যায় শয়তান কয়দিন যায় না? জোরে গো, কেমন বেড়া চিন্তা করছেন? যেখান দিয়ে একবার যায় শয়তান 40 দিন যায় না ওই রাস্তা দিয়া। কেমন ওমর রাস্তা দিয়া যাইতেছে, এক যুবক মদের বোতল লয়ে আইতেছে। কিসের বোতল? কথা কয় না, মদের বোতল। ওমর দূর থেকে দেখে বলাইছে এর কাছে একটা কিছু আছে। রাস্তা তো একটাই, ডাইনে বামে যাওয়ার রাস্তা নেই। ওমরের ক্রস করে আসতে হবে। দূর থেকে ভয় পেয়ে গেছে, সামনে কে পড়ছে? ওমর। চিন্তায় পড়ে গেছে কি করবা। ওমর যদি মদ ভাই আমারে মাইরা ফেলাইব তরবারি দিয়ে বিসমিল্লাহ কই একেবারে শেষ, কারণ মদ খাওয়া হারাম। এখন ওমর যদি জানে আমার এখানে মদ, তাহলে পায়ে ফেলাইব, এদিক সেদিক করার কোনো ভাও নাই। কিন্তু বাবা এবার আল্লাহর কাছে বেচারায় মদের বোতলটা এখানে বগল তলে নিয়ে আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ আমি আর জিন্দিগিতে মদ খামু না, খামু না, খামু না। আজকে ওমরের থেকে আপনি আমারে বাঁচায় দেন। আহ, আল্লাহ ঘুমায়? ঘুমায়? জোরন্তি আছে? কিচ্ছু নাই। কেন জানেন? আল্লাহ ঘুমায় না। বান্দা যখন ডাক দিবে আল্লাহ তখনই বান্দার ডাকে লাভবাইক। সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে যুবক মদের বোতল এখানে নিয়ে ডাক দিছে, চিল্লেও ডাক দেয় না, মনে মনে একটা ডাক দিছে, কারণ চিল্লাইলে ওমর শুনবে। মনে মনে ডাক দেয়া কয়, আল্লাহ জিন্দিগিতে মদ আর খাবো না, আপনি আজকে ওমর থেকে আমারে বাঁচায় দেন। এই কথা বলতেছে মনে মনে। কারে বলতেছে? জোরে গো, মুখ দিয়েও কয় না, মনে মনে কয়। তাইলে আমাদের অন্তরের খবর জানে কি? মনে মনে কয়, আল্লাহ আমার আজকে বাঁচায় দেন, আর জিন্দিগিতে মদ খাবো না। এটার নামই হলো তওবা। এটার নাম কি? জিন্দিগিতে গুনাহ করবো না। এবার তো আল্লাহ আর জীবনে মদ খামু না, খামু না, খামু না, খামু না। আল্লাহ আপনি বাঁচায় দেন। আস্তে আস্তে ওমরের সামনে চলে আসছে। ওমর কয়, তোমার বগল ধরে কি কয়টা বোতল? বোতলের মধ্যে কি? এটার মধ্যে দুধ আনছি, দুধ। ওমর কয় বাইর কর। বেচারা মনে করছে দুধ পেলে আর বাইর করতে কইব, কয় বাইর কর। এখন অবস্থা কি? কথা কয় যখন কইছে বাইর কর, এখন বেচার অবস্থাটা কি? মনে করছে দুধ কইলে কই, আরে ঠিক আছে দুধ আছে লই আছে যা। এখন যখন কইছে বাইর কর, উদ্ধারের মধ্যে একটা কামড় দিয়া মনে মনে ওখানে দাঁড়ে আরেকটা ডাক দিছে, আল্লাহু আকবার বলেন। আরেকটা ডাক দিছে, আল্লাহ রে ধরা বুঝি খেয়ে গেলাম। ওমর কে দেরি করস, তাড়াতাড়ি বাইর কর। বাইর কইরা ওমরের হাতে দেওয়ার আগে যুবকটা তাকে দেখে পুরা বোতলটা আল্লাহ দুধ বানিয়ে দিছি। এ যুবক ভাই, ওই আল্লাহ এখনো আছে না নাই? যুবক এখনো ওই আল্লাহ আছে। তওবা যদি করতে পারো জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ কয়, বান্দা দুনিয়ার কারো উপরে ভরসা করিস না, ভরসা কার? আল্লাহ কোরআনে জানায় দেয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয়, বান্দা আমি তোর রব, তুই আমার গোলাম। আমার উপরে ভরসা যদি রাখতে পারো, চলতে পারো, আমি আল্লাহ কঠিন বিপদ থেকে তোকে উদ্ধার করব। কে উদ্ধার করবে? ইউনূস নবীর পানির মধ্যে পালাইছে, এক মাসে খাইছে, আরেকটা মাসে খাইছে। ওইটা কয়টা? প্রথম একটা খাইছে, একটা খাইলি তো বাঁচার কথা না, কথা কয় না। ওটার আরেকটা খাইছে। খাওয়ার পরে ইউনূস নবী মাছের পেটের মধ্যে, সাগরের মধ্যে, তলদেশে একটা মাছের আরেকটা মাছে খাইছে। ওই মাছে ইউনূস নবীরে খাইছে, পেটের মধ্যে, মাছের পেটে। মাছের পেটে কেউ বাঁচেনি? বাঁচে। কিন্তু আল্লাহর কি খেলা!
আল্লাহ ইউনুস নবীরে বাঁচাইও। আল্লাহ জিব্রাইলের একটা জিব্রাইল যা ইউনুস নবীর যে দোয়াটা শিখিয়ে দিয়ায়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া শিখিয়ে দাও। ইউনুস নবী এই দোয়া কোন রিওয়ায়েতে লেখে ৭০,০০০ বার, ১০০,০০০ বার পড়ছে। আমার আল্লাহ ওই মাছের একটা পেট ব্যথা দিয়া দিছে। মাছটাই ইউনুস নবী নেই না নদীর পারে কদু গাছের নিচে, কদুর যা আছে কদু গাছের নিচে আল্লাহ ওই মাছটা ইউনুস নবীরে ভূমি কইরা ফালাইয়া দিছে। ইউনুস নবী জীবিত না মৃত? জীবিত। মাছের পেটে এতদিন ছিল, রৌদ্র লাগে না, হঠাৎ রৌদ্র লাগলে ক্ষতি হইতে পারে। এই জন্য কদু গাছের নিচে, ঝাড় নিচে কোনোদিন বসার সুযোগ হয় নাই। তবে পড়ছি কদু গাছের ঝাড় নিচে নাকি ঠান্ডা থাকে। কি থাকে? কদু খাইলে নারী ঠান্ডা থাকে না? কদু খাইলে ঠান্ডা থাকে না নারী? ডাক্তাররা কয় না গ্যাস্ট্রিকের রুগীদের কি কদু খাবি? কি খাবি? কদু। তার মানে লাউ, যেটা আপনারা বলেন কদুও বলতে পারেন, লাউ বলতে পারেন। এই কদু গাছের নিচে ভূমি করে দিছে। বাঁচাইছেন কি? বাঁচাইছেন কি? মুসা নবীকে আল্লাহ রেখে, আল্লাহ আপনারা দেখবো, আল্লাহকে পারবি না, দেখতে পারবি না, সহ্য করতে পারবি না, কয় দেখবো। আল্লাহ আছে না কিছু? মুসা নবী ছিল আল্লাহ নবী, কথা কিন্তু একটু অন্য টাইপের ছিল আর কি। আল্লাহ আপনারা দেখবো, আল্লাহকে পারবি না, আরে দেখবো, পারবি না। আল্লাহকে ঠিক আছে দেখ। ৭০,০০০ নূরের পর্দা, কত হাজার? ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা সরাইছে। কয়টা? কয়টা? জোরে কন। কয়টা? একটা পর্দা সরাইছে, পুরা তুর পাহাড়টা জইলা সুরমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা নবী জ্বলে না। কে বাঁচাইছে? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মাবুদ, আমরা পারেন এটা? গান গান গান। কেউ বোঝে কেউ বোঝে না, নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। হইল ফুল বাগিচা পশম কেন জ্বলল না? আগুন হইল ফুল পশম কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা বোঝে না। মাবুদ তোমার লীলা খেলা, তুমি কাউকে রাখো দশতালাতে, আবার কাউকে রাখো গাছতলায়। কাউকে রাখো দশতালাতে, আবার কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ, আল্লাহ তোমার লীলা খেলা। মুসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সুয়াল করত। মুসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সুয়াল করত। তোমার নূরে পাহাড় জ্বলল, মুসা কেন জ্বলল না? তোমার নূরে পাহাড়, মুসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মাবুদ তোমার লীলা খেলা
ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেলল, মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইলেন না? মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইলেন না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মাবুদ তোমার কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে রাখো দশতলাতে, আবার কাউকে রাখো গাছতলায়। তুমি কাউকে রাখো, কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ওই আল্লাহ এখনো আছে না নাই? আসেনি? আসেনি নাকি বুড়ো হয়ে গেছে? শক্তি দুর্বল, আমাকে ইমান দুর্বল হয়ে গেছে। কি দুর্বল? আমাদের ইমান আমল দুর্বল হয়ে গেছে, কিন্তু আল্লাহ এখনো আছে। কথা কয় না? ওই আল্লাহ এখনো আছে না নাই? তবে বাবা আল্লাহর নবী কয়, গরিব যারা হয়েছে দুঃখ করিও না, প্রত্যেক ধনীর 500 বছর আগে আমার গরিবেরা জান্নাতে চলে যাবে। কয়শো বছর আগে? ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে। সুবহানাল্লাহ কয়। কারণ যত টাকা হিসাব তত বেশি না কম? কোন পথে আয় করছো টাকা? টাকার অভাব নাই, হাজার হাজার কোটি টাকা। গর্ব করো, অহংকার করো, তোমার কাপড়ও 3 কান, আর ফকির ভিক্ষা করো, ওর কাপড়ও কয় কান? তোমার যেই কবর ওরও সেই কবর। পার্থক্য আছে? আছে নাই? তোমার একটু দামি কাপড়, কাপড়ের কাপড় দামি নেওয়ার কয়টি হয়? কথা বলেন না কি? কিন্তু হিসাব দেওয়া লাগবে। একটা কদমও দিতে পারবো না প্রত্যেকটা মানুষ কোন পথে আয় করছো, কোন পথে ব্যয় করছো। এত টাকার হিসাব দুদক চাইলে হিসাব দিতে পারে না। আল্লাহর কাছে কেমনে দিব? আল্লাহ জানে। দুদক চাইলে হিসাব দিতে পারে না, সব ধরা খাওয়া যায়। কথা কয় না? কিন্তু আল্লাহর হিসাবটা সহজ না কঠিন? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রাইয়ারা। আল্লাহ কয় যাররা যাররা হিসাব দেওয়া লাগবে। যাররা যাররা কয় একটা বালিরে 70 ভাগ করলে যে একটা ভাগ হয়, এটা সাধারণ চক্ষু দিয়া দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়া দেখা লাগে। ওই পরিমাণ কিছু করলেও আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মনে করছেন দুনিয়া থেকে আইসেন, গেছেন, মইরা গেছেন, পোলাপন জন্ম দিয়ে গেছেন, শেষ। হায় হায়, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? প্রত্যেকের সম্পদের হিসাব দিতে হবে। কোন পথে আয়, কোন পথে ব্যয়। ব্যয়ের হিসাবে দিতে হবে, আয়ের হিসাবে দিতে হবে। দুটোটা দেওয়া লাগবে। কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকা, 1000 কোটি, কত কোটি? 1000 কোটি কোরআন দিয়ে আয় করছে। তবে সাবধান, আরেকটা কথা বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি সবচেয়ে গরিব হবে যে সবচেয়ে বেশি আমল নিয়ে উঠবে। সে সবচেয়ে কি হবে? গরিব। নাউজুবিল্লাহ গণ। গরিব আমল নিয়ে উঠছে অনেক, এখন গরিব হয়ে যাবো কেমনে? একজন একবার আল্লাহ এই যে দেন কি, এই যে হাজি সাহেব কাম করছি, টিয়া দেয় নাই, আছে না নাই? এমন হাজি সাহেব আমাদের এলাকা আছে না নাই? কাজ করলে টিয়া দেয় না, চুচুম পুচুম করে ভাড়া দেয়। গরিব মানুষ তো ডরে আর যায় না। বহুত হাজি আমাকে এই দেশে আছে, এরকম আছে না নাই? তবে আল্লাহ কাম করছি, টিয়া দেয় না। আল্লাহ কয়দিন কাম করছে? আমল নামাটা বাইর করে দেখতো, জানুয়ারি মাসে কয়দিন কাম করছে হাজি সাহেবের ছায়া দেখবো যে জানুয়ারি মাস 30 দিনই কাম করছে। দিব কইছে 120 টিয়া দিয়ে দিছে, 100 টিয়া ফিরিয়া ধমক দিয়ে খেদে দিছে। আছে না নাই? আল্লাহ কই 20 টিয়া ফিরিয়া কত হয়েছে?
কোন বছর কাম করছিস? কই 2015 সালের জানুয়ারিতে। কিয়ামত হইছে কবে? মনে করেন আরো 3000 বছর পরে। এতদিনে এই টিয়া কত টিয়া হইছে সব হিসাব করে আরে নেক দিয়া দে। কি দিয়া দে? নেক দিয়া দে। হাদিসের হাজ করছে না বারবার, প্রতি বছর বছর হজ করে, প্রতি বছর হজের সোয়া এক কিনারতে মনে করেন দেওয়া শুরু। আরেকটা আইব বইনেরা, আইব বইনেরা। কারা আইব? বইনেরা। আমাদের দেশে বইনেরা খুব ঠগে, ঠিক না? এই ওয়াজ প্রত্যেকদিন করি। গত বছর দিন বয়ান করতে গেছি আমি চাঁদপুরের পরে ইব্রাহিমপুর, চাঁদপুর ছাড়াই আরো 1 ঘন্টা লাগে লঞ্চে যাইতে। ওখানে গেছি, দেখ হুজুরে মাগরিবের পরে বয়ান করছে। এলাকার হুজুর, মানুষজন ছিল না বয়ানে, এলাকার হুজুর তো, কিন্তু আমি হুজুরের পুরো বয়ানটা রুমে থেকে শুনছি। অনেক ভালো বয়ান করছে। আমরা তো বুঝি, আমি যখন বইছি মনে করেন মাঠে আর কোনো জায়গা টাকা কিছু নেই। ঢাকাতে গেছি, ঢাকাতে হুজুর এসেছি, দেয়ার লগি মানুষ বেউস, পুরা মাঠে কোনো জায়গা নাই। এলাকার মানুষকে হুজুরে ইব্রাহিমপুর মাদ্রাসার 40 বছর বয়স, এত মানুষ কোনোদিন হয় না আজকে যেই মানুষ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তো হুজুরে যেই বয়ানটা করছে আমার এত ভালো লাগছে। বইটাকে বয়ান করছে, হকের বয়ান। কিসের বয়ান? হকের বয়ান। আপনি করে শুনে দিই, যেটা আমি শুনছি, বাল্লি গুয়ান্নি ওলা ভাইয়া, মানুষ মরার পরে তার যে সম্পদ থাকে, আমরা তো ডাইরেক্ট বলি যে সম্পদ আছে বাবার, ছেলেমেয়েরা ওয়ারিশ হয়ে যাবে, না, ডাইরেক্ট ওয়ারিশ হবে না। মরার পরে মানুষ যখন মারা যায়, তার যে সম্পদ থাকে, 1 নম্বর কাজ হচ্ছে তার সম্পদ থেকে বিক্রি কইরা তার ঋণ পরিশোধ করা লাগবে। কি পরিশোধ? যদি সব সম্পত্তি বিক্রি করে দেওয়া লাগে, ঋণ দিতে যায়, তাইলে সব সম্পত্তি বিক্রি কইরা 1 নম্বরে তার ঋণ পরিশোধ করা লাগবে। 2 নম্বর, তার সম্পদ পয়সা সে যদি ওসিয়ত করে থাকে, ওসিয়ত জায়েজ ওসিয়ত আছে যে আমি মরলে এই মসজিদে 10,000 টাকা দিস, তাইলে এর মসজিদ যদি 10টা করে থাকে, 10 মসজিদে 1 লাখ টাকা না, তাইলে তার সম্পদ পয়সা এই ওসিয়ত পুরা করতে হইব। 3 ভাগের 1 ভাগ পয়সা, কয় ভাগ? যদ্দুর পুরো যদ্দুর করা লাগবে, সব দেওয়া লাগবে না, ঠিক আছে? 3 ভাগের 1 ভাগ বিক্রি কইরা পরে দেওয়া লাগবে। এরপরে বাকিটার মালিক সন্তানেরা হবে, বাকিটার মালিক সন্তানেরা হবে। তো হুজুর খুব গুরুত্বপূর্ণ বয়ান করছে যে আমাদের দেশের বইনেরা সম্পদ দেয় না, যেটুক দেয় এটুকু বইনেরা ডরে বিক্রি করে না। কি লেগে বিক্রি করে না? যে এলে বাইরা জিগাইব না, বাইভূতের আমাদের জিগাইব না। আমি দেখি যে এই ওয়াজটা পুরো মিললে গেছে। হাসানা মিশে এটা কন। আর আমি আমার আত্মীয় তো আছে, বেচার আমি কি বেচেন না, এটা আমরা পাইছেন, এলে আর আমার জিগাইব। হুজুরে বললো যে হ্যাঁ শাশুড়ি যাইয়ে। কার শাশুড়ি? তোমার ভাই শাশুড়ি যাইয়ে। হ্যাঁ তো আয়া মাঝে মাঝে খায়নি, হ্যাঁ কি সম্পদ পাইব নি, তো হ্যাঁ রে খাওয়ায় কা? শালা সমন্দিরা আয় না, জেডোসরা শালিরা আয় না, হেরা খায় না, হ্যাঁ কি করে সম্পদ পাইব? হ্যারে খাওয়াই তারে, হ্যারে জিগেই তারে, শাশুড়ি জিগেই তারে, আর বইনেরে জিগেইব না, এই জন্য বইনের ওরে সম্পদ বেছে না। আছে না নাই? কথা কয় না? তো পরে আইব কারা? বইনেরা। বইন ছিলেন আপনারা? আসেনি বইন? আসেনি? বইন আছে কার কার দেখি? ওরে মাশাআল্লাহ, সবার বইন আছে? হাত নামান নামান নামান। এই বইনেরা আসবে, একবার আল্লাহ আমার ভাই আমার সম্পদ দেন, আব্বা মরার পরে সব ভালো ভালো জায়গা যেটি আছে সব হেরা হয়ে গেছে। আছে না নাই? সব ভালো ভালো জায়গা সব লয়ে গেছে। আমি করে দিস ওই শহরের মধ্যে দান হয় না, বছরে 1বার হয় না দান। আছে না নাই? আর বাগান বাড়ি, মার্কেট, আরো যা আছে বড় বড় দোকানপাট সব ভাইরাল হয়ে গেছে, বইনে করে দেয় নাই। এই বইনের আইব তুই কি হাতাই দেস না? আমল নামটা চাই দেখবো। জালেমে কি করছে? সব বালাটি নিজে নিয়ে দিচ্ছে আর বইনেরে দেয় নাই। বইনে পাইব ভাই কয় ভাগের 1 ভাগ? 2 ভাগের 1 ভাগ। 3 লাখ টাকা থাকলে ভাই 2 লাখ, বইনে 1 লাখ। এটা আল্লাহর বিচার। কার বিচার? তারপরেও বইনের বেশি। বইনের কি বেশি? নাস্তিকেরা কয় যে বইনের আল্লাহ ঠকাইছে, আসলে আল্লাহ বইনের ঠকায় নাই। এটা না ভেঙে দিলে যে আপনারা আবার করবেন যে তাহলে ঠকলো না কেমনে? 2 লাখ আর 1 লাখ বইন ঠকছে না? না, বইন ঠকে নাই। এমন মনে করেন 2 জন সন্তান, এমন 3 লাখ বাপে থুয়ে গেছে। কয় লাখ? কয় লাখ? এখন 2 লাখ পাইছে কে? ভাই। বইনে পাইছে 1 লাখ। এমন মনে করেন কয়দিন পরেই বইনটারে বিয়া দিছে মতো হের জামাই মহারণা দিছে 1 লাখ। বইনের কয় লাখ হয়েছে? কথা কয় না। কয় লাখ হয়েছে? 2 লাখ। মহারণা দেওয়া কিন্তু ফরজ, এই কইতে আসছে সামনে। হ্যাঁ, যারা যারা দেন নাই আজকে বুঝবেন। এখন 2 লাখ। এখন মনে করেন বইনের যে বিয়া দিছে, এই বেতন মেহমান টেমন আইতো না, আইলে একবারে খাওয়াইতেইব কে? ভাই। কে খাওয়াইব?
ভাই 2 লাখের যে 50,000 টাকা দিয়ে খাওয়াই লেছে, ভাই রাতের কয় লাখ? 1.5 লাখ। কারণ বইনের আছে কয় লাখ? আচ্ছা ভাই আবার কয়দিন পরে বিয়ে করছে, হ্যাঁ বউরে মহরণার যে 1 লাখ আছে, আর কত? 50,000। বইনের আছে কয় লাখ? কারণ বইনের আল্লাহ ঠগাইছে না জিতাইছে? নাস্তিকেরা কয় বইনে করে আল্লাহ ঠগাইছে, এটা কয়ে মহিলা করে রাস্তাত নামানোর লাগিয়া। এখন দেন মহিলারা কি করে, দোকানে আপনি যাবেন, আপনার স্যার কয়ে আমরা এই জিনিস দিব, দোকানে যারা চাকরি করে আমরা এই জিনিস দিব, এই জিনিস দিব, এই জিনিস দিব, কত রহস্যের কথা কইব আপনার লোকে। তারপরে আপনি যখন পার্লারে যাবেন, আপনি পুরো বডি মেসেজ করে দিব মহিলারা। কিন্তু স্বামীরে ভাত করে নিয়ে খাওয়াইব, এটার একটা স্বাধীনতা নাই। আরেকবার আর শরীর মেসেজ করে দেয় না বলে একটা স্বাধীনতা। নাউজুবিল্লাহ কন। স্বামীর লোকে একটু ভালো কথা কইব, স্বামীর একটু আনন্দ দিব, স্বামীর সাথে মিষ্টি ভাষায় কথা কইব, এটা কইতে রাজি না। স্বাধীনতা নাই, আমাকে স্বাধীনতা আল্লাহ দেয় না। আরেকবার লোকে কত মিষ্টি কথা কয়ে পণ্য বেছে, কাপড় বেছে, চোপড় বেছে, এটা বলে স্বাধীনতা। নাউজুবিল্লাহ। এটাই খ্রিস্টানরা করছে, এই বুদ্ধি দিয়ে বইনের আল্লাহ ঠকাইছে। আসলে ঠকাইছে না জিতাইছে? জোরে কন। এখন বইনেরা আইব, আল্লাহ তো জিতেছে, আমরা তো জিতাম নাই। বইনেরা একেবারে আল্লাহ দেয় নাই, আমরা জমিন পাবো 10 ঘন্টা দিছে, হুদা 2 ঘন্টা দেয় নাই। ওই সরে ওই বস্তু আই আমল নামাটা ছায়া দেখবো সব ঠিক, তবু সব নেক দিয়ে দে। কি দিয়ে দে? ওদিন তো জমিন আর কাম হইতো না, হইব সব নেক দিয়ে দিব। নেক দিয়ে দিছে, সব দেওয়ার পরে এখন হাজি সাহেবের হালকা নেক আছে, গুণা আস্তে আস্তে ভরতে আছে। এমন অনেকে আইব। আরেকজন একটু আমার একদিন একটা খালি একটা ধমক দিছিল, খালি আপনি আছে না কিছু লোক টাকা পয়সা হইলে আর মানুষ মনে করে না, আছে না নাই? হয়তো আপনার ধমক দিয়ে সল লাগাই দিছে একটা, মনে করেন তার আগে সল আসেনি, খালি ধমক। হয়তো কোন অন্যায় করেন নাই, হয়তো একটা কাজ বললেই তো বাবা এই ধরনের এইভাবে কর, আপনার যে গালি দিয়ে ফেলাইছে, আপনি করবেন আল্লাহ আমারে গালি দিছে, আল্লাহ বেকের সামনে বেজ্জতি করছে, আল্লাহ বিচার দেখাই, আল্লাহ কেবো ঠিক আছে আমল নামাটা বাইক করে দেখবো, অমুক তারিখে অমুক সময় এই গালি দিছে, এবার নেক দিয়া দিই। এমন দিতে দিতে বিবি সব আল্লাহ আমার মোহরানা পর্যন্ত হয়ে যায়। মোহর দেওয়া ফরজ। যুবকের আসনি বিয়ে যে করে হুট করে 10 লাখ মোহর দিয়া কে দিব? কিয়ামতের দিন নেক দিতে দিব, আনাইলে জাহান্নামের একদম জ্বলা লাগবে। মোহর দেওয়া ফরজ। মোহর দেওয়া কি? এই যুবকরা জোরে কয় মোহর দেওয়া কি? বুড়ারা কন মোহরানা দেওয়া কি? এখন মোহরানা কদ্দুর হইব, আপনি যদ্দুর দিতে পারবেন ওদ্দুর মোহরানা হইব। 3 লাখ মোহরানা করতে হবে, আপনি কইছে কেডা? যেই মেয়ের 3 লাখ না দিলে বিয়া দিব না, ওটা আমি বিয়েই তো করবো না, কারণ আমি ফরজ তো আদায় করতে হবে না। আমার কথা কয় না, আমার ফরজ আদায় করা লাগবে না। তো 3 লাখ না দিলে আমি বিয়া না দিলে আমি করবো না, আমি যারা দিব হেনেই বিয়া করবো, কারণ আমি এই দেনা দিব কে? কথা কয় না। তাহলে মোহরানা দেওয়া কি? ফরজ। যত টাকা মোহরানা পুরাটা স্ত্রীকে দিয়ে দিতে হবে। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানের দায়িত্ব হলো আপনার বিবির মোহরানা, আপনার সম্পদ বিচ্ছা পুরা করা লাগবে, এটাও পাওনা দান। আরেকজন পাইলে যেমন স্ত্রী পাইলে মোহরানার টাকা এরকম। আমাকে সমাজে একটা প্রচলন চলছে, মোহর 10 লাখের কম দিলে নিজে ছোট মনে করে। এক জায়গায় বিয়া করে দেখেছি মোহরানা 5 লাখ, আমি কি উসুল দিব কত? 1100 টাকা। আমি কি 1100 টাকা কি দিছে? না একটা নাক ফুল, আমি তো ওরা বিয়া করতে আইসে, কেউ ধরে নেই আমার দ্বারা পিড়ে কি এর বিয়া করতে আনলে কই 10,000 টাকা মোহরানা দিয়ে নগদ দিয়ে দেয়। কথা কয় না, ঠিক না? 5 লাখ কাবিন, উসুল কত? 1100। আর আমাদের দেশের যারা মেয়ের বাপ আছেন, এনে থাকলে বড় বড় মুস্তা হইতেছেন, আমার মায়ের 10 লাখ মোহরানা করবো, তাহলে যদি সাইরিয়া দেয় 10 লাখ টাকা তো দিয়ে যাবো। কিছু বাবা ভাই নেশা হয়ে গেছে, কথা কয় না। প্রথম ঠেলাই সারার নিয়ত, এই জন্য কয়দিন করে সাইরিয়াই দেয়, কথা কয় না। অধিকাংশ বিয়ে এই জন্য হয় না। কিছুদিন আগে আমার এক আত্মীয় বিয়ে হয়েছে, তো আমার হালিয়া জিজ্ঞেসে কয় টাকা কাবিন দিচ্ছে? কয় 10 লাখ দিয়ে লইছি, আটকাইছি ইচ্ছা মতো, যাইলে 10 লাখ দিয়ে যাওয়া লাগবে। আয় হায় আয় হায়, একেবারে এইভাবেই বলছে মাস্তুরাত। তো আমি তো আর শুনি না, আমার হালিয়া আমাকে বললো 10 লাখ বলে কাবিন করছে। আমি কয় যাইলে তো 10 লাখ দিয়ে যাইতে, কথা কয়। তাইলে কি কোনো ঘর করার নিয়ত আছে? টাকা কি? টাকা মোহরানা দেওয়া ফরজ, দেওয়া লাগবে। যারা দেন নাই, বুড়ো হয়ে গেছেন, দাঁত হয়ে গেছে, দাড়ি বাইকে গেছে, আজকে যায় ভাই মোহরানা টাকা দিয়ে দিবেন ম্যাডামেরে। না দিলে আপনি পরকালে নেক দিতে হইব, নাইলে ছেঁচা খাইবেন কবর। আমার কি এমন পিডান পিড়াইব জাহান্নামের মধ্যে, মোহরানার টাকা লইয়া। মোহরানার টাকা অনেকে আছে আবার বাদের মেয়ে মাপ চায়। কি চায়? মাপ চাই বলে আবার কারা? কেমনি মাপ চায়? মাপ চাই
ঠিক তো কে কইছে মাপ চাইতি ওই যুক্তিবাদী সব একটা ওয়াজ করছিল ছোটকালে বলছিল মানে ওই পোলা বাসর ঘরে মশারির ভিতরে আর ডোয়ে না বেডি কয় কিরে এত রাত হয়ে গেছে অনজি বেচারা এটাই না ব্যাপার কি আমাকে আপনি যে আয়েন না মরনা মাপ না করলে কেমনে যাই বেডি কাহায় মরনা মাপ না করলে তো জীবন আর মশারির তলে হারে পাইতাম না আমি তাহলে আগেই মাপ করে দিই তো হুজুরে বলছে এটা হইলো পিস্তল ধইরা আর স্ত্রীর কাছে এইভাবে না যে মাপ চাওয়া দোনোটা সমান দোনোটা কি আন কয় তুমি খুশি মাপ করছো কয় খুশি করছি বেডির কথা হলে হেরে যদি মরনা না মাপ করে তো টাকা পয়সা তো নাই 10 লাখ জীবনে দিতে পারতো না আমাদের আইতো তাহলে আমার 1 লাখ টাকা ঘুমাই দেবো কথা কয় না তো এইটা হইলো পিস্তল ধরে ডাকাতি করে না এই যে মাঝে মধ্যে আমাদের দেশে ডাকাতি বাড়ছে আগের থেকে ঠিক না আমি জানো ডাকাতের কবলে পড়ি নাই আমাদের বক্তারা প্রায় সময় ডাকাতের কবলে পড়ে তো অনেকে পড়ছে জিগিলাম ভাই কেমনে কয় খালি ধরে যা আছে বাইর কর যা আছে বাইর কর মানে সব দিয়া দিই কারণ জীবনের মায়া তো বেশি কথা কয় না আমাকে খুশিতে দিস খুশিতে দিছি লয়ে যান এইটা যেমন এই পিস্তল ধরে ডাকাতি করা যেমন খুশিতে দেয় আসলে খুশিতে দিছে কথা কয় না না দিলে টাকা নিয়ে যদি আবার একটা মাইরিয়া দিয়ে যায় তো সে এই জন্য খুশিয়ে দিছি সব লয়ে যান তো আমার বাসায় দেন কথা কয় না এইটা যেমন পিস্তল ধরে ডাকাতি করা মশারির বাইরে বসে দেখে মহারণা মাপ চাওয়া দুটোটা সমান মাপ চাইেন না কেউ খবরদার জাগো জাগাতে পাইবো সবাই দিয়া দিবেন তো ইনশাল্লাহ না দিয়া মরেন আজকে মহিলারা বাইর দিলে আপনাকে কইব হুজুর আজকে দারুণ ওয়াজ করছে রে আপনাকে জায়গা জায়গা মহারণা দেয় নাই আপনারা সব লয়ে নেবেন আজকে বাইর যাওয়ার পরে ঠিক না ভাই ঠিক দিতে হবে ফরজ 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 এই বিবি আসবে আল্লাহ আমার মহারণাও দেয় না ভাতের ন্যাক তবে যে মহারণা বলবে নেক দিয়া দে পরে নেক দিয়া দেওয়া লাগবে এই জন্য যে সবচেয়ে বেশি নেকি নিয়ে উঠবে সে সবচেয়ে গরিব হয়ে যাবে এই জন্য পরের হক মারবেন মারবেন নি পরের হক মারবেন মানুষের কাম করলে টিয়া ঠিক মতো দিবেন রিক্সা ভাড়া ঠিক মতো দিবেন নি হ্যাঁ হোটেলে যে 50 টাকা দিয়া দেয় বকশিস রিক্সা এলাকায় 5 টাকা দিয়ে বেশি দেন একটা সবার দিন এমন বলদ আছে না নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করো আজকে কিসের রাত সবে বরাতের রাত কিসের রাত ইবাদত করবেন তো ইনশাআল্লাহ সারা রাত ইবাদত করবেন কানবেন একা 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 কানবেন মুনাজাতের পরে জিকির আজকার করে ওই কোনা বইয়া যেখানে পারে এক নির্জনে বসে আপনার জীবনের গুনাহ ডায়েরিটা বাইর করবেন বাইর করে আল্লাহর করবেন আল্লাহ এই গুনাহ করছি এই গুনাহ করছি গুনার কথা কিন্তু কেউ বলে না বলছেন নি গুনার কথা জীবনে বহুত কথা ভুলে গেছেন গুনাহ করছেন কারে কোনো মাইর দিছেন ছেঁচা মাইর জিনের মাইর দিছেন আছে না যুবকেরা জিনের মাইর দেয় একটা জিনের মাইর কেমনে দেয় হুজুর ওই প্লাস্টিকের চাউলের বস্তা মাথা মধ্যে ডুয়ে মাইর দেয় এটা জিনের মাইর তো কিছু দেখে না তো আর দেখেনি প্লাস্টিকের চাউলের বস্তা যদি আপনি খাড়াই রয়েছেন মনে করেন একজনের এত বড় বস্তা কিন্তু মাথার মধ্যে ডুয়ে দিয়া মানে বস্তাতেই বলতে হবে আপনার দেখবেন মাইর দিলে পরে যাকে জিনে মাইর দিছে এমন মাইর দিছো টাকা মারছো চুরি করছো কথায় কষ্ট দিছো ঠগাইছো সব হকগুলো ইবাদ বান্দার হক কার হক একটা আল্লাহ মাফ করবেন যার যার কাছে যায় পাও ধরে মাফ চাইতে হবে না আল্লাহ মাফ করবো না কিন্তু নামাজ পড়েন না রোজা করেন না আল্লাহ আজকে মাফ করে দিবে সুবহানাল্লাহ আজকে মাফ চাইলে মাফ করে দিবে সুবহানাল্লাহ কর কিছুদিন আগে আপনারা দেখছেন খবরে দেখাইছে এক লোকে 10,000 টাকা মুরগির দোয়ানো ফেরত দিয়ে আইছে গিয়ে দোয়ানো ব্রয়লার মুরগির দোয়ান আছে না 10 বছর আগে চুরি হয়েছিল দোয়ান কিছুদিন আগে হ্যাঁ দোয়ানো নিয়ে 10,000 টাকা দিয়ে কইছে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে এই টাকা আমি চুরি করে নিয়েছিলাম কয় বছর আগে এখন আল্লাহর বেড়া হেদায়েত দিছে আল্লাহ 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 হেদায়েত দিছে বেড়ারে বেড়াকে এটা তো আল্লাহ মাফ করতো না এই জন্য নিয়ে দিয়েছে এমন কেউ পাওনা জানা থাকলে দিয়ে দিবেন নাইলে আল্লাহ মাফ করব আপনি যত বড় জুব্বা লাগানো হাজি সাবন পিডার সুদে কবর চামড়া উড়ে লাগবে কোনো মাপ নাই কথা কয় না বান্দার হক আল্লাহ মাফ করবে সবাই কম করবে না আল্লাহ আল্লাহ মাফ করবো আজকে তওবা করবেন জিকির করবেন আজকার করবেন নামাজ পড়বেন নিজেও দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন তো শরীরটা অসুস্থ ভালো না দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থতার নিয়ামত দান করে বলেন আমিন আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ এখন আমরা মুনাজাত দিয়ে দিব রাত তো এখনো 10:15 বাজে গেছে গা এখন দোয়া করে দিই পরে যার যার ইবাদত সে মশগুল হয়ে যাবেন যার যার একা একা ইবাদত করবেন ইনশাআল্লাহ মা বোনেরা যারা আছেন আপনারাও নফল নামাজ কালকে নফল রোজা রাখবেন কালকে কি নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ কোনো শবে বরাতের নামাজ নাই নফল নামাজ যত পড়তারেন পড়েন
নফল নামাজ, নফল রোজা, কুরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পড়তে থাকবেন, আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ তাআলা এই রাত্রে বান্দা বান্দি সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যতগুলা কথা বলছি, এক নম্বর আমাকে, তারপরে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন।